জেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। আমের পল্লব দিলাম জল ভরা ঘর, আলপনাকে তোমার সাজিয়ে দিলাম পথ। আমের পল্লব দিলাম জল ভরা ঘর, পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে। ধন ধান্যে ভরো আমার ঘরে, পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে। ধন ধান্যে ভরো আমার ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমার ঘরে। হরহাল শক্ত হাতে, হরহাল শক্ত হাতে, হয় কি নদীর সাথে। হরহাল শক্ত হাতে, হয় কি নদীর সাথে। চলবে না নৌকা ভীষণ ঝরে রে বধুরে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে। ধরো হাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে। চলবে না নৌকা ভীষণ ঝরে রে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে,
নবীজির ভরসা রেখে চলে না কলমা পড়ে। ও মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে, নবীজির ভরসা রেখে চলে না কলমা পড়ে। নাম নেব নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদের। নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদের। সবার মাঝে তিনি বিরাজ করেন রে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। ধরো হাল শক্ত হাতে। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই। তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই। তুমি আছো মন বলে তাই। তোমারি অমর নাম জয় গৌরব। 2 মাস বনগাঁয় ছিলেন? 2 মাস। গঙ্গা তো ওনার আদি বাড়ি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিছানা করতাম। আপনি জানলেন কি করে এনার নাম অপূর্ব? উনি তো আমাদের সঙ্গে, আমরা এখানে দেখছিলাম বলে উনি আমাদের সঙ্গে এসে উনি অনেক বড় দায়িত্ব পালন করছেন। ওনার 90 বছর বয়স, উনি দায়িত্বটা পালন করে যাচ্ছেন। বিভূতিবাবুর সম্বন্ধে উনি একমাত্র বলছেন। এই ছোটবেলা থেকে আপনি বিভূতিবাবু কিভাবে দেখেছেন? আমি দেখেছি তখন আপনার বয়স চলে আসি, আপনার বয়স তখন 11 বছর বয়স। আচ্ছা, আমি এসি, আমার বাবা মা খুব গরিব ছিল। আমি চাকরি কোনো বাবু ঘরে চাকরি করবো, তখন তো আমাদের বয়স কম ছিল, চাকরি কিছু হতো না, লেখাপড়াও ছিল না। তখন বাবু বললো তুই আমার কাছে থাক। তো উনি এখানে একা থাকতেন তখন? একা থাকতো। কল্যাণী মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে আসতো, কল্যাণী আসতো, একা থাকতো। আর খাবার দাবার আসতো ও সব রাজার ঘর থেকে, বড় অফিসারের ঘর থেকে খাবার ডেলি আসতো। যেদিন না আসতো সেদিন দুধ আর পাউরুটি আমি এনে দিতাম, ওই খেতাম, ওই বিছানা করে দিতাম। জল আনতাম নদীর থেকে। এখানে জল ছিল না, এটা তো জঙ্গল ছিল। তো উনি এইখানটাতেই থাকতেন? তো আশেপাশে তো কোনো বাড়ি ছিল না? না, তার একমাত্র এই বাড়িটা ছিল। এইটা ছিল। এইখানে তো পুরো কাশফুল জঙ্গল ওইসবগুলো ছোট ছিল। ছোট ডাই গড়া কেন বলে? হ্যাঁ, হ্যাঁ, কেন এই বলে? ছোট ছোট গাছ ছিল, এইসব ছিল। এইখানে একটা শিলাখণ্ড ছিল, হ্যাঁ, ছিল। পাথর ছিল তো। হ্যাঁ, সেই পাথরটার উপরে বসে উনি লিখতেন সন্ধ্যের সময়, বিকেলের দিকে, সকালের দিকে। হ্যাঁ। পাথর তো পুরাই ছিল, হ্যাঁ, মানে একটা টুকরো ছিল। সব টুকরো টুকরো পাথরেই ছিল এখানে। এখানে সেই পাথরগুলোকে এখন সব ভেঙে দিয়েছে। একটা কিছু কোনো টুকরো সেই না, হিসেবে কিছু ওগুলো রাখা সব এই যে রোড ফোড করলো, সব ইয়ে করে। না, একটু স্মৃতি হিসেবে, একটু পাথর হিসেবে রাখিনি? না, একটা পরব করে? যখন আমি রাখলে রাখতাম, আর অত আমি কোন দিয়ে করবো। তারপর উনি মারা- তখন তো আরদাস বাবু তখন খুব ছোট। হ্যাঁ, 3 বছর বয়স তারা। আপনি নিয়ে গেছেন শ্মশান ঘাটে? আচ্ছা, আমি নিয়ে গেছি, আমি সবাইকে ডেকেছি। বাবু রাজার বাড়ি নিমন্ত্রণ খেতে গেল, আমাকে বলছে তুই যাবি? না, আমি হেঁটে যাবো না, আপনি যান। ও গেল, রাত 10টার সময়। আমি বিছানা টিছানা করে রেখেছি, বাবু এসে ঘুমালো। সে যে ঘুমিয়েছে আমি কি জানি মরে গেছে, তবুও একটু তেল এনে ও পাগ হয়ে দিচ্ছি, বাবু পাগ নয় করে দিচ্ছি। তা মরে গেছে। তারপর সকালে সবাইকে খবর দিল। তারপরে কল্যাণী এলো, কল্যাণী এলো ওর ছেলেকে নিয়ে। ওই জন্যে কল্যাণী
গালাগালি করলো ওর ভাইকে, নটুবাবু বলে ওর একজন ভাই ছিল, তাকে ইংরেজিতে কি বললো, কল্যাণী খুব ইংরেজি মিডিয়াম ছিল, ইংরেজিতে কি বলছে ও আবার সেই সারা সাদা ট্যাবলেটগুলো বিষগুলো এনে খেয়েছে। ভাইটা একই দিনে মারা গেল? 3 দিন পরে 3 দিন পরে মারা গেছে। নতুন কল্যাণী এইখানে তো ঘরটা ছিল না, আমার ওই কিছু ঘরে ছিল, হ্যাঁ ঘুমাতো। মাদুর পেতে যেতাম, মা আমি তো আমার তো কিছু নাই, মাদুর আছে, মাদুর দিতাম, বলতে না ওই ভালো। তা আচ্ছা, আপনাকে যদি 20 বিঘে জায়গা দিতে চেয়েছিল, হ্যাঁ। তা আপনি তো বলেছেন নেব না। না, আমি বললাম 2 টাকা দেন, 20 বিঘা জমি বিক্রি করবো। এই জঙ্গলে হাতি বাঘ আছে, এখানে 20 বিঘা জমি নিয়ে আমি মরবো? আমি বলছি আমি পালিয়ে যাবো। বলছে না, ঘাটটা একদিন বিরাট হবে, ঠিক আছে, একদিন বিরাট হবে। কতটা দূরাদূর আচ্ছা, উনি ওই ফুলমুড়ি পাহাড়ে গিয়ে সব জায়গায় লিখতেন? যেতেন, হ্যাঁ সব জায়গায় যেতেন। আমি তো ও আপনি সাথে সাথে থাকতেন? ওই বই টই খাতা টাতা সব বেগে আমি বইতাম, ও চলতো। আর যেখানে কাদায় না যেতে পারতো খাঁড়ে বসাতাম। আপনার পুরো নামটা কি? অপূর্ব অপূর্ব টাইটেল? বাড়ি। অপূর্ব বাড়ি। আপনার এই অপূর্ব থেকে অপুটুকুনি নিয়েছে। হ্যাঁ, আর দুর্গা তো ওনার সৃষ্টি। হ্যাঁ। দুর্গা বলে না, বলছে দিদি ছিল। না, ছিল একটা মেয়ে ছিল। আপনারই মেয়ে? আপনারই না, দিদি? না, দিদি বলতো। এই দেশের মেয়ে ছিল। উনি দিদি বলতেন। উনি ও, দিদি আপনি ওকে দিদি কিছুদিন আগে বলতেন? মারা গেছে। বাবুও দিদি বলতাম, মেয়ে দিদি বলতাম, দুনিয়ার লোককে দিদি ও তো কত বড় ছিল? ও ছিল প্রায় 18-19। আচ্ছা, উনি কি সত্যি মারা গেছেন? হ্যাঁ। ওনার যে ঘটনাতে লিখেছেন উনি মারা গেছেন। মারা গেছে সত্যি। আচ্ছা, এই আপনারা দুজনে কি দুজনের নদী এই লাইন পার দেখতে যেতেন? লাইন পার দেখতেন? হ্যাঁ, আপনারা দুজনে যেতেন? হ্যাঁ, আপনারা দুজনেই মিলে যেতেন? দুজনে আমরা ফিরতাম, এই ও খেলা করতো। বাস্তবের আচ্ছা ঘটনা। আচ্ছা। মানে তারপরে? এনাদের নিয়ে আর কি উনি একটা অপূর্ব এটা কলকাতা থেকে এই ছিল না সব বড় বড় হ্যাঁ, photo নিয়ে- সত্যজিৎবাবু হ্যাঁ, এখানে ফিল্মটা কি শুটিং হয়েছিল? হ্যাঁ হয়েছিল। ওই আমাকে তো জিজ্ঞাসা করলো ওইটা, ওই আমাকে কত 1000 টাকা দিয়ে গেল, আমাকে নিয়ে যাবে বলছিল। এই যে অপুর শঙ্করের সংসারের যে শুটিংটা, তার মধ্যে আপনাকে ওই আপনার কাছ থেকে আমাকে জিজ্ঞাসা করেছি। জিজ্ঞেস করে জেনে টেনে নিয়ে তোমার সমাধি আপনি যে এই যে তখন খুব ছোট তো, আপনি তখন যখন আপনি অপু তখন খুব ছোট, অত বুদ্ধিও নেই। আর দিদি যে আপনার যে দিদি দুর্গা দিদি ওই সমান সমান। একটু বড় ছিল। তা আপনারা দুজনে এই যে আম টাম পাড়তে, আমের এই তো গাছে, আম গাছে আম যখন ঝড় হতো না, এই আম গাছে, হ্যাঁ, এই আম গাছটা করতো, হ্যাঁ। আর বাবু ওইখানে বসে ইয়ে করতো, একটা চালির পায়খানা করে দিচ্ছিলাম। পায়খানা তখন ইয়ে নেই, একটা চালি দিয়ে এমনি পায়খানা করে দিচ্ছিলাম। ওই ধারে করছিলাম, আমার ধারে করছিলাম। আর ওটা পাখিটা আমার ছিল না, খোলা তো এই জায়গাটা এতটা কি ওনারই সম্পত্তি? ওটা কি আমারটাও ও আপনারটাও? এর হারাই তোমারে খুঁজে পাই। দান করেছে। তা আপনাকে তো আরো তো অনেক জায়গায় দিতে চেয়েছিলেন, চেয়েছিল, আমি নিই নাই তখন। তখন তো কেউ ছিল না এখানে। এখানে 300 টাকা বিঘা, আর কে জমিকে জিজ্ঞাসা করে। তো এমনি আশেপাশের লোকজন কেউ ছিল না? টাকায় 16 কেজি চাল, আর জমি কি হবে? না, বলছি আশেপাশে কেউ ছিলেন না? না, দু একটা ছিল, তারা আসতো না। আর এখান থেকে সুবর্ণরেখাটা যে দেখা যেত, উনি যে দেখতেন, এখানে পুরো দেখা যেত। এখানে এই ঘরগুলো ছিল না তো, হ্যাঁ, এখান থেকে পুরো ফাঁকা দেখা যেত। ফাঁকা যেত। তাহলে কাশফুল যে ওইদিকে একটা ধারে দিয়ে হ্যাঁ, ভীষণ কাশি ফুল, হ্যাঁ। কাশি ফুলে একদম গাদা ছিল। আর ট্রেনটা এখানে তখন একটাই ট্রেন যেত? একবার যেত, একবার আসতো। আপনি কোন সময়টা ওনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো? আপনি যখন আপনারা দৌড়তেন তখন ওই বিকেলের দিকের ট্রেনটা না সকালের দিকের ট্রেনটা? সকালের দিয়ে সকালের ট্রেনটা দুজনে মিলে দেখতে হতেন। আপনাদের ছবিটা তো বিখ্যাত হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি এতে গেলাম, দেখলাম। অতএব সেই এরা দুজনে দৌড়ে রেলগাড়ি দেখে রাজভবনে গেলাম, হাইকোর্টের জজ ছবি আমার জন্য দুটি জামা নিয়েছে। ওনার কি বিরাট অফিসারের করে মেয়ে, সে আমাকে প্রণাম করতে এসে বলে, দেখুন না, আমি একটা গরিব মানুষ, আপনি হাইকোর্টের জজ কলকাতা, আপনি দীর্ঘদিন বাঁচুন, কারণ আপনাকে এই আমাদের মতন যারা অজানা, কিছু জানে না, তো জানতে পারে বা জানতে পারে না, বা জানবার সৌভাগ্য হয়নি, উনি তো একটা মানে বিরাট মনীষী মানুষ, সারা বিশ্বের ওনার নাম। এই অরণ্যক বইটা যে লিখেছেন, উনি তো ঘুরে ঘুরে তো লিখেছেন।
বা কোথাও বসে বসে এইসবগুলো সংগ্রহ রাজভবনের করেন? ভেতরে এনার ছবি আছে না আমরা জানতে উনি আমাদের সঙ্গে যেচে না কথা বললে উনি সবার সঙ্গে নিজে এসে যেচে পরিচয় না, দেন। অনেক লোক আমি জানি এবার আপনি এসে বলতে হয়, অনেক লোক আমাকে পয়সা করে দিয়ে গেল। অনেক লোক কালকে বোধহয় এইখানে লাইন লেগে গেছে, সবাই এসে বাচ্চাগুলো সব আমাকে প্রণাম করছে। আর সব এই আরণ্যকও বোধহয় এই কেউ 50 টাকা, সাঁওতাল কেউ 100 পরগনার টাকা, এতেই কেউ নেই। 10 টাকা, যার যেমন ক্ষমতা। আমি কাকেও বলি না। আপনার ছেলে মেয়ে আছে? আছে, আমার একটা মেয়েকে বাবু বিয়ে দিয়েছে। বাবু বিয়ে দিয়েছে একটা মেয়েকে, বড় মেয়েটাকে। আবার ওর সব লোক ছেড়ে দিয়ে গেল, কলকাতা নিয়ে গেছিল বনগা। বাবু আপনার দেশ কোথায়? আমার দেশে গোপীবল্লভপুর, মেদিনীপুর ডিস্ট্রিক্ট। গোপীবল্লভপুরে। আমি 11 বছরের বয়সে এসেছি, সেই দিন থেকে আর যাই। তো ওখান থেকে কার সঙ্গে একা একা চলে এসেছেন? আমি তখন চাকরি করতে এসেছিলাম। বাবা গরিব মানুষ, কোনখানে চাকরি করবো, কোনো বাবু ঘরে চাকরি করবো, এই করে বাবু বললো তুই আমার কাছে থাক, তোকে আমি পয়সা দেবো। আমি তো বিরাট লোক হতাম। বিরাট লোক হলে আপনাদের এই প্রণামটা ভক্তিটা না না না, আপনি না, বিড়াল না, না, লোকটা আপনি হতে অনেক- পারেননি অনেক যে আপনি বেশি হয়েছেন আপনার যে বিরাট। মহত্বটা আছে, আপনাকে যখন 20 বিঘে জায়গা দিতে দিয়েছেন, আপনি বলছেন কিছু করবো না, নেননি, তোমার ঠিক সেবা কথা, করবো। ঠিক আপনি যে 2 টাকা নিয়েছেন, সেই 2 টাকায় এই আজকে 2 জানেন টাকা আপনার কত কাছে কুড়িয়ে কত, জানেন না। আপনার আজকে যে বাবু বলে গেছেন কত দূরদর্শিতা, যে ঘাটশিলা একদিন সারা বিশ্বের কাছে একটা দেখার জায়গা হবে। তাই হয়েছে আমরা তো। এই মনীষীর কাছে এসেছি, তো এই মনীষীর এখানে এর আগের বারে যখন এসছি না, এই বাড়ি থেকে আমার চোখ থেকে জল এসে গেছে। আমার মেয়ে নিয়ে গেছে, আমাদের ফটো নিয়ে ওই গেল, আমি আনন্দবাজারে দেবো। বিভূতিবাবু পম্পি সব 60,000 ফটো টাকা নিয়ে গেছে, পেয়েছিলাম। নিয়ে গিয়ে বলছে আমি আনন্দবাজারে দেবো, যে আপনারা এত সুন্দর বাড়িটাকে আপনারা এখন এইভাবে করে 20 লাখ রেখেছেন কেন? 25 লাখ পাচ্ছে। আমি 60,000 টাকা পেয়েছিলাম। আজ 22-23 বছর আমার রিটায়ার হয়ে গেল। আমার কোনো অসুবিধা নেই। না, হবে না, হবে না, আপনার ভগবানের অসুবিধা আশীর্বাদ হবে চলে না। যাচ্ছে। আচ্ছা, এই বাড়িটার ভিতরে আর কি আছে? আর কিছু নেই। খালি একটা বাবা- আগে কি কি ছিল? আগে অনেক জিনিস ছিল, কি মানে ওনার বিছানা টিছানা বিছানা টিছানা অনেক কিছু ছিল। বইপত্রগুলো? বই- আচ্ছা, ওই যে লাইব্রেরিটাতে চলে গেছে কিছু? কতগুলো আমি দিয়েছি তারাকে। আচ্ছা, তারাকে আমি কতগুলো বই দিয়েছি। আর কিছু তেমন ছিল না, যে যেমন লুটপাট করে নিল। টাকা পয়সা তো কিছু আমরা ছিল না। যখন একবার এসে টাকা দেখেছি, পয়সা তখন হচ্ছে। মাটির বাড়ি ছিল তো, ভাঙা ভাঙা হয়ে গেছে। তখন ছাতাটা ছিল, ও ট্রাঙ্কটা যা ছিল। পয়সা পেত না কারো কাছে, ও সঙ্গে সঙ্গে চকলেট বিস্কুট পেটে। ভদ্রলোক ছিলেন এখানে। ওই যে ভাই স্বামী বলে এসছেন, স্ত্রী নিয়ে সংসার নিয়ে ছিল ওই এখানে। ভাই, ওনার ভাই সেজে এসেছে। মাটি তুলসী মঞ্চটা তখন ছিল, আমরা এসেছি। আমি ওই দুধ এনে কল্যাণীকে দিতাম, মা দুধ। কল্যাণী আমার ওই তখন কেউ সত্যজিৎ রায়ের জন্য আজকে মানে পথে পাঁচালি করে আজ বাবুর বিশাল লাভ। আমি শুধু ভক্তিটা করেছি, আর কিছু করতে না, পারিনি। ওইটাই তো সবচেয়ে বড় আমি জিনিস, খালি ভক্তি ভক্তিটা, করার মতো আমি আপনি প্রত্যেকের স্থান লোককে পেয়েছেন। ভক্তি করি। আমি কাকেও আপনি না এসে আমাদের সঙ্গে যেতে কথা বললে আমরা আমরা আপনাকে জানতেও বুঝতেই উনি তো পারতাম না এইটাই তো। করে যাচ্ছেন। আমি আর দিনের জানতেই পারতাম না, আমরা সকালে বিকেলের রাত্রে সন্ধ্যে পর্যন্ত যখন যতজন মানুষ আসছেন, আমার তো উনি- কাজকর্ম নাই, আমি এইখানে থাকি। ঠিক, তা এই চাবিটা আমাকে চাবিটা তার মানে আপনার কাছেই আছে। না, না না, চাবি নিয়ে ওই চলে যে গেল। নিয়ে চলে গেছে। চাবিটা আমাকে দিয়েছিল। ও বলছে দেখুন আমার 90 বছর বয়স হলো, আমি আর কদিন থাকবো, তোমরা একটা ছেলে রাখো যেতে সারাদিন গা থাকে, এমন তোমরা কিছু মায়না টায়নার ব্যবস্থা করে ওকে রেখো। সেই করতে করতে ভোট এসে গেল। ভোটে সব এই যে হট্টগোল হয়ে গেছে। এবার খোলে দেখা যাবে। মরণে হারায়ে তোমারে খুঁজে পাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই। তুমি আছো মন বলে তাই। তোমার জীবন যেন কাহিনীর মতো, এ বিজয়ী বীর ছিল জয় তব ব্রত। ধূপেরই মতো যেন মরণেরই সুখে, তোমারই জীবন তুমি দিলে হাসি মুখে।
এই কথা কখনো যেন না ভুলে যাই। তুমি আছো মন বলে তাই, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই। তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই। তুমি আছো মন বলে তাই, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই। তুমি আছো মন বলে তাই। তোমারই অমর নাম জয় গৌরবে, স্মরণে যে চিরদিন